জামাতের হাত তারা ধরবে কিনা, আমি একটু প্রশ্নটি শেষ করে নিই। একটি প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে গণহত্যার বিচার হবে, প্রয়োজনে সেটির বিচার ট্রাইব্যুনালে করা হবে। গতকালকে তিনি কথা বলেছেন, কিন্তু এখন এই মুহূর্তে যে গণহত্যার বিচার হচ্ছে, যতই বিএনপি বলুক না কেন যে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, কিন্তু আসলে বাস্তবিকভাবে আমরা তেমন কোনো উদ্যোগ বা তেমন কোনো সমর্থন কিন্তু দেখছি না যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বিএনপির। তো সেটি কেন? দেখুন, আমি মুন্না ভাইয়ের কথা ধরে বলছি, এখানে আসলে জামাতকে নিয়ে যে কথাটা আমিও পার্সোনালি বিশ্বাস করি যে যেই দলই আপনি আমাকে একটু সময় দিবেন, কিন্তু প্রশ্নটা অনেক ওয়াইড। আমি সবাইকে সমান সময় দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করেন না, বিরোধী দল হোক বা সরকার দল হোক, কারোই অ্যাকচুয়ালি নীতিগতভাবে রাজনীতি করার অধিকার থাকে না। বাট আপনার প্র্যাগম্যাটিক হতে হবে। জামাত ইজ এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি ৩০ বছর যাবত, এবং এই জামাতকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই পলিটিক্যালি জামাতের সাথে ঐক্য করেছে। আমরা হয়তো একটু বেশি করেছি। আওয়ামী লীগও ৯৫ সালে শহীদ জন্মী, ৯৬ সালে জাহানার ইমাম যখন ছিলেন তাকে বাদ দিয়ে জামাতের সাথে আন্দোলন করে সেই মাগুরার নির্বাচন এবং আমাদের, যার কারণে 96 to 2001 জামাত ওয়াজ গিভেন আ গ্রেস পিরিয়ড। সেই কথাগুলো অনেকবার এসেছে। এক্স্যাক্টলি। তো যাই করা হচ্ছে এটা পলিটিক্যালি করা হচ্ছে। এখন আপনি যে কথা বলছেন, গণহত্যার কথা বলছেন, ৭১-এর জেনোসাইড আর আজকের জেনোসাইড তো এক না। আপনি যে গণহত্যা টার্মটা নিয়ে যে কথাটা বলা হচ্ছে, ৭১-এর জেনোসাইড অফকোর্স ওয়াজ আ লার্জার এক্সটেন্ট, ওর অনেক বড় একটা জেনোসাইড ছিল। বিরোধী দলনেত্রী যে কথাটা বলছেন সেটা হলো যে মোডাস অপারেন্ডি, যেভাবে পুলিশ গুলি করছে, আপনি দেখবেন টেলিভিশনে দাঁড়িয়ে যেখানে টিয়ার গ্যাস মারা, আমি আজকাল কিন্তু আর ওই ঢালটা দেখা যাচ্ছে না, উনি ওখানে মিছিল আছে, পুলিশ এখানে বসে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে দিচ্ছে, এবং রাস্তায় বসে গ্রামের মধ্যে গুলি করছে, এবং কাস্টাডিতে নেয়ার পর পেটাচ্ছে। এবং এখানে তো পুলিশ ক্যান ইউজ রিজনেবল ফোর্স। এখানে কেমন জানি একটা মাতম লেগে গিয়েছে পুলিশের, এই যে পুলিশ কাস্টাডিতে নিয়ে ঠেকিয়ে গুলি করে দিচ্ছে। তো এই জিনিসগুলি তো তখন এই মাইন্ডসেট যখন পুলিশের হয়ে যাবে এবং এরা যখন রিওয়ার্ডেড হবে, এবং এটা একদিনই কিন্তু হয়নি, এটা জয়নুল আবেদিন ফারুক থেকে পেটানো আরম্ভ হয়েছে এবং তাদেরকে প্রমোশন দেওয়ার পর পুলিশ